একটা দারুণ সুন্দর সমুদ্র, তার সবুজ জলকে চিরে বোট নিয়ে এগিয়ে চলা, এক টুকরো ম্যানগ্রোভ দেখার জন্য। পথে জেলেদের নৌকাকে ক্রস করে একটা অদ্ভুত সুন্দর দৃশ্যকে সাথী করে খাঁড়িকে পিছনে ফেলে পৌঁছে যাওয়া এক টুকরো ম্যানগ্রোভ অরণ্য বিচিত্রপুর, যা উড়িষ্যাতে আছে। দেখে নেওয়া যাক বিচিত্রপুর যাওয়া যাবে কি করে। যদি কলকাতা থেকে যেতে হয় তাহলে কলকাতা থেকে ডানলপের সাইড দিয়ে বালি হয়ে অথবা সাঁতরাগাছি থেকে অঙ্কুরহাটি হয়ে যে রাস্তা চলে গেছে পাঁচলা, রানীহাটি, উলুবেরিয়া, বাগনান হয়ে মেচেদা হয়ে নন্দকুমার থেকে ডান দিক দিয়ে যেমন দীঘা যেতে হয়, ঠিক সেই রকম দীঘার থেকে উদয়পুর সি বিচকে বাঁদিকে রেখে উড়িষ্যায় ঢুকে যাওয়া। এবং উড়িষ্যাতে প্রথম যে খুব বিখ্যাত জায়গা সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দিরকে ডান দিকে রেখে যে রাস্তা সোজা চলে গেছে মন্দিরের পাশ দিয়ে, সেই রাস্তা ধরে পৌঁছে যেতে হবে বিচিত্রপুর। সব মিলিয়ে সময় লাগবে দীঘার থেকে 8 ঘন্টা মতো। ডিস্টেন্স 14 থেকে 15 কিলোমিটার। পুরো রাস্তাটায় দুটো টোল ট্যাক্স পড়বে, ধুলাগড় টোল ট্যাক্স আর সোনপাটা টোল ট্যাক্স। একটা 130 টাকা, 105 টাকা লাগবে। বিচিত্রপুর পৌঁছেই প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোটিংয়ের জন্য বুকিং করে রাখা। বোটিং 3 ধরনের অপশান আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে 1, 2, 3। 6 সিটার বোট 1200 টাকা, 8 সিটার বোট 1600 টাকা আর 9 সিটার বোট 1800 টাকা। মানে পার হেড 200 টাকা করে তারা নিচ্ছে। সব মিলিয়ে একটা 45 মিনিট 1 ঘন্টার জার্নি হয়। আমরা টিকিট করে নিয়েই একটু 4-5টা ঘুরে দেখতে লাগলাম, কারণ এখান থেকে মাত্র 100 মিটার দূরে জেটি ঘাট বা বোটে ঘাট, তার মাঝখানে খুব খিদে লেগেছিল, তাই কি খাওয়া যেতে পারে সেই অপশান খুঁজতে গিয়ে দেখলাম দুটো হোটেল আছে, একটা সঞ্জু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখা যাক সঞ্জু হোটেল এবং রেস্টুরেন্টে কী ধরনের খাবার পাওয়া যায় তাদের গলাতেই। অর্ডার দিলে রান্না হবে, দেশি মুরগি হবে, ইলিশ হবে, পমফ্রেট, কাঁকড়া হবে, আর না হলে ভোলা বিক্রি হবে, তপসে হবে। আর অর্ডার দিলে গরম গরম ফ্রেশ রান্না। রেটটা বলে দাও, এখনকার রেটটা বলে দাও। মানে রেটগুলো কইছে পমফ্রেট মাছ খেলে 200 টাকা মিল আছে, 250 টাকা আছে। মিলে কি থাকবে? মিলে ডাল, আলু ভাজা, সবজি একটা থাকবে, চাটনি, পাঁপড়, পেট ভর্তি খাওয়া দাওয়া, সরু চালে ভাত হবে। আর আপনাদের ভেটকি খেলে 280 আছে, 250 আছে। গুড়জাউলি খেলে 250 টাকা। আপনাদের কাঁকড়া খেলে 150 আছে, 200 আছে। 150 টাকা মিল আছে, 200 টাকা মিল আছে। তার মধ্যে ডাল, আলু ভাজা, সবজি, চাটনি, পাঁপড় এগুলো সব থাকবে। এই সবই টাটকা, তাই তো? হ্যাঁ, সব ফ্রেশ। আমাদের অর্ডার দিলে বানানো হবে। 2 জনা অর্ডার দিলে 2 জনা রান্না, 10 জনা অর্ডার দিলে ভেটকি আর এগুলো সব এই সমুদ্র থেকেই নেওয়া? সব এখানে আমাদের ফ্রেশ মাছ। আর ইলিশটা কি রেট আছে তোমার? ইলিশটা এখন মানে আছে, ইলিশ রেট আছে 250 আছে, 200 আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। খাবারের অর্ডার দিয়ে এবারে রওনা গন্তব্যের দিকে। জেটি বোট নিয়ে আমাদের এগিয়ে চলা। ভারী সুন্দর লাগছে এই যাওয়া, যেন মনে হচ্ছে পৃথিবীকে পিছন দিকে ফেলে বোট এগিয়ে চলেছে। দুপাশে সবুজ, আবার সেই কালারেও সমুদ্রের জল সবুজ লাগছে। তার মধ্যে দিয়ে এগিয়ে চলছে আমাদের বোট। শেয়ার বোটও পাওয়া যায়, যদি 6 জন বা 8 জন বা 9 জন না থাকে তাহলে ওখানে কিছুক্ষণ ওয়েট করলে শেয়ার বোটের অপশন থাকে। তবে আমরা শেয়ার বোটে যাইনি, আমরা নিজেদের মতো বোটেই গিয়েছিলাম। যেতে যেতে দেখি এই জেলের পরিবার চলছে নৌকা নিয়ে, খাঁড়ি দেখতে পাচ্ছি, কি বিউটিফুল লাগছে দেখতে, ভারী সুন্দর এক অভিজ্ঞতা। তারপরে এসে পড়লাম একটা অবিস্মরণীয়, একটা অদ্ভুত দৃশ্যের সামনে। ঠিক আমার সামনে যেটা দেখা যাচ্ছে, এই যে কি ভালো লাগছিল, এখানেই সমুদ্রতে মিশছে এই আমাদের এসে যাওয়া বিচিত্রপুরে।
বিচিত্রপুর, যদি এটা বলা যায় যে বিচিত্রপুর যে ম্যানগ্রোভ অরণ্য আছে সেটা খুব যে সুন্দর এরকম নয়, কিন্তু এই যে জার্নিটা ভারী সুন্দর। তাই বিচিত্রপুরের ম্যানগ্রোভের সাথে টু বি ভেরি ফ্র্যাঙ্ক অত এক্সপেকটেশন না রাখাই ভালো। খুব ফাঁকা একটা জায়গা, যাতায়াত খুব ইম্পর্টেন্ট। এবার আমি বলে রাখবো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, যেমন জোয়ার না থাকলে কিন্তু বিচিত্রপুরের এই ম্যানগ্রোভ অরণ্যে আসা যাবে না, কারণ জোয়ারের জলই এখানে নৌকা নিয়ে আসতে দেয়। এবং যদি একটু গরমে আসা যায় তাহলে ছাতা নিয়ে আসা ভালো। এই আমাদের বিচিত্রপুর ভ্রমণ করে এবারে ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়াটা সত্যি একটু দুঃখের হয়, কিন্তু এটা দেখে ভালো লাগছে যে একটা অদ্ভুত অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা ফিরছি। বেশ কিছু পয়েন্টস আমি মাথায় রাখার জন্য স্ক্রিনেতে বলে দিচ্ছি। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।